আমাদের রাজ্যের মধ্যে বিজেপি সরকার আসার পর তারা 961টা স্কুল বন্ধ করে দেবেন এইরকম সিদ্ধান্ত নিয়েছিল। আমাদের সংগঠন সহ রাজ্যের অন্যান্য ছাত্র, শিক্ষক এবং শিক্ষানুরাগী মানুষজনদের সম্মিলিত প্রতিবাদ সারা রাজ্য জুড়েই ধ্বনিত হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত তখন যতটা বাস্তবায়িত করতে এরা চেয়েছিল ততটা বাস্তবায়িত করতে পারেনি। এর মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বদল হয়েছে, শিক্ষামন্ত্রী বদল হয়েছে। আজকে যিনি মুখ্যমন্ত্রী উনি নিজে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন, কিন্তু দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। ফের সরকার দপ্তর চেষ্টা করছে যে বিভিন্ন স্কুলকে বন্ধ করতে হবে, তার জন্য আভ্যন্তরীণ কাজকর্ম চলছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলার কোন স্কুল এরা বন্ধ করতে চায় তার একটা তালিকা বের হয়ে এসছে। তাতে আমাদের রাজ্যের গণশিক্ষা ব্যবস্থা, আমাদের রাজ্যের পাড়ায় পাড়ায় স্কুল কাঠামো যেটা ছিল সেটাই হুমকির মুখে পড়বে। উল্লেখযোগ্য সংখ্যায় স্কুল বন্ধ করে দেওয়ার জন্য আভ্যন্তরীণ চেষ্টা চলছে। আমরা প্রথম থেকে এর বিরোধী। আমরা চাই যে স্কুলে ছাত্র কম সেই স্কুলে পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক প্রদান করুন। ওই এলাকার মধ্যে খুঁজে বের করুন যে কোন ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে না। ড্রপ আউটের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ড্রপ আউটে ছাত্রছাত্রীরা শিক্ষাঙ্গন থেকে ঝরে পড়ছে, তাদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার জন্য সরকার দায়িত্ব পালন করুক। স্কুল বন্ধ করে শিক্ষক পদ হ্রাস করে আজকে শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টার বিরুদ্ধে আমরা লড়াই করছি, এর আমরা প্রতিবাদ করছি। এবং অতীতের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকেও আমাদের লড়াই চলছে। আমরা এই ইস্যু নিয়ে রাজ্যের শিক্ষা অধিকর্তার সাথে বেশ কয়েকবার কথা বলতেও চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজ্যের শিক্ষা অধিকর্তা কোনো বিষয় শোনার মতো সময় সংগঠনকে দিতে চাইছে। বুঝতে পারছি যে ওনার কাছে হয়তোবা এই যে কর্মকাণ্ড এরা চালাচ্ছে তার সপক্ষে যুক্তি খাড়া করার মতো কিছু নেই, কাজেই নিজেকে আড়াল করার চেষ্টা করছে। এর আমরা প্রতিবাদ করছি। তার সঙ্গে আমরা লক্ষ্য করছি যে বিদ্যাজ্যোতি প্রকল্পের নাম করে যে ঢাকঢোল সারা রাজ্যব্যাপী পেটানো হয়েছিল, গুণগত শিক্ষার কথা যেভাবে প্রচার করেছিল, গোটা শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তনের যে কথা এই সরকার বলেছিল, সে বিদ্যাজ্যোতি প্রকল্প বর্তমানে মুখ থুবড়ে পড়েছে। যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে বিদ্যাজ্যোতি স্কুল থেকে তার প্রায় 50% ছেলে মেয়ে বিদ্যাজ্যোতি স্কুল থেকে বেরিয়ে অন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত স্কুলে চলে যেতে বাধ্য হয়েছে। কারণ আগামী যে বোর্ড পরীক্ষা সে বোর্ড পরীক্ষা তাদেরকে ইংরেজি মাধ্যমে দিতে হবে। তাদের সেই রকম প্রস্তুতি না থাকার ফলে বাধ্য হয়ে তাদের নিজেদের স্কুল ছাড়তে হয়েছে। এর আমরা বিরোধিতা করি। একটা ব্যর্থ প্রকল্প বিদ্যাজ্যোতি, তা ছাত্রছাত্রীদের হিতের বিপরীতে গেছে এবং এই সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে আজকে ত্রিপুরা রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ফলাফল ঘোষিত হয়েছে স্কুলগুলিতে, স্কুলে এখনো বই পৌঁছায়নি। পিরিয়ডিক টেস্ট হবে আগামী দিনে, কিন্তু ছাত্রছাত্রীদের হাতে এখনো পাঠ্যপুস্তক পৌঁছায়নি। শিক্ষক সংকটে আমাদের রাজ্যের স্কুলগুলি জেরবার। এই সমস্ত বিষয়গুলিকে আমরা এই ধর্মঘটে একত্রিত করছি। দেশের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের কাছে সমস্যা নিট এবং নেটে যে দুর্নীতি হয়েছে, যে অস্বচ্ছতা সামনে এসছে, তার প্রতিবাদ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আমাদের রাজ্যের মধ্যে স্কুল একত্রীকরণ, তার সঙ্গে ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প, শিক্ষক সংকট এবং সঠিক সময়ে ছাত্রছাত্রীদের কাছে পাঠ্যপুস্তক তুলে দিতে না পারা, এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে আগামী 4 জুলাই আমরা আপনাদের মাধ্যমে এই রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া
সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানাচ্ছি, ক্লাস বর্জন করে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে ওই দিন প্রতিবাদ সংগঠিত করার জন্য এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে এটা আমাদের সামনে আশু এবং জরুরি লড়াই।